স্ক্যাবিস ছোট্ট একটি পরজীবী, কিন্তু এর আক্রমণে নাভিশ্বাস উঠতে পারে একজন মানুষের। আজকে আমরা আলোচনা করব স্ক্যাবিস সম্পর্কে। এখানে আমরা জানব স্ক্যাবিস বা এই চর্মরোগটি কেন হয়, এটি কিভাবে ছড়ায় এবং কিভাবে এটাকে প্রতিরোধ বা প্রতিকার পাওয়া যায় এখান থেকে। এছাড়াও এটার বিভিন্ন কি লক্ষণ আছে, কি দেখে আমরা বুঝবো যে এটা স্ক্যাবিস, সেই বিষয়ে আলোচনা করব এবং পরবর্তীতে রেহাই পাওয়ার জন্য কী ট্রিটমেন্ট নেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করব। আপনারা দেখছেন চ্যানেল মেমোশা, আর আমি মির্জা মোহাম্মদ শাহাবুদ্দিন আছি আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। স্ক্যাবিস হলো এক ধরনের ত্বকের রোগ এবং এটার জন্য যে পরজীবীটি দায়ী তার নাম হচ্ছে সার্কোপ্টেস স্ক্যাবি। এই পরজীবীটি খুবই ক্ষুদ্র, বলতে গেলে মাইক্রোস্কোপিক। এর একটি ডিমের দৈর্ঘ্য হয় 0.1 মিলিমিটার এবং এটি লম্বায় পূর্ণাঙ্গটার লম্বায় অন্তত হয় প্রায় 2 থেকে 2.3 মিলিমিটার, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। এটি আমাদের ত্বকের উপরে, ত্বকের শরীরের বিভিন্ন জায়গায় ত্বকের মধ্যে ছিদ্র করে তার মধ্যে ঢুকে পড়ে এবং সেখানেই ডিম দিয়ে পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং এর ফলে শরীরে চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়। তাই এই জীবাণুটি একজন থেকে একজন শরীরে কী হয়ে যায়, মনে করেন কার শরীরে আছে, তার ত্বকের সাথে যদি আপনার ত্বকের ঘর্ষণ লাগে, বলেন আপনি একজন স্ক্যাবিস আক্রান্ত, আপনি কোনো একটি ছোটো শিশুকে কোলে নিলেন, আপনার থেকে সেই শিশুর সাথে শিশুটি সংক্রমিত হবে। আপনি কাউকে আলিঙ্গন করলেন, অথবা আপনি একই বিছানায় যাদের সঙ্গে আছেন তাদের সাথে, অথবা আপনি যদি একই রুমাল বা তোয়ালে যদি ব্যবহার করেন একজন থেকে আরেকজনে, এটি পরজীবীটি বা এই মাইটটি সংক্রমিত হতে পারে। স্ক্যাবিসের মূল লক্ষণ হচ্ছে চুলকানি। আমাদের এখানে সাধারণত বিভিন্ন পেশেন্টরা আসেন এবং এসে সাধারণত ওনারা বলেন যে ওনাদের অনেক অ্যালার্জি হয়েছে। আসলে সাধারণ মানুষ চুলকানি বলতেই অ্যালার্জি মনে করে, কিন্তু অ্যালার্জি আর স্ক্যাবিসের মধ্যে তো আসলে অনেক তফাৎ। চুলকানি মানেই তো অ্যালার্জি না। অ্যালার্জি যে কোনো খাবার থেকে হতে পারে বা কোনো কিছু সংস্পর্শে হতে পারে, কিন্তু স্ক্যাবিস হয় ওই সার্কোপ্টেস স্ক্যাবি নামক জীবাণুর আক্রমণে। এটা এক ধরনের উকুন বলতে পারেন। আমাদের মাথায় চুলে যেমন উকুন হয়, তেমনি এক ধরনের পরজীবী বাস করে যেটা শরীরে বাস করে, মাথায় না ঠিক। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে সেটা গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত হয়, সাধারণত গলার উপরে ওঠে না। এটা হলে যা হয় সাধারণত চুলকানি হয় এবং এই চুলকানিটা সাধারণত রাতের বেলাতেই বেশি হয়। দিনের বেলা তো হতে পারে, রাতের বেলা সাধারণত বেশি হয় এবং গায়ে লাল ফুসকুড়ি দেখা দেয়। কিছু কিছু র্যাশ হতে পারে, আঙ্গুলের ফাঁকে চুলকানি হতে পারে, বা শরীরে যে কোনো জায়গায় হতে পারে, পায়ে, পেটে, বুকে যে কোনো জায়গায় হতে পারে। এবং অনেকের আঙ্গুলে দেখবেন যে পানি জমে যায়, ছোটো ছোটো ঘামাচির মতো পানি হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে একটু বড় আকার হয়, এমনকি সেখানে পুঁজ জন্মাতে পারে। পুঁজ জমে গেলে সেক্ষেত্রে একটা আরও মারাত্মক হয়ে যায় এবং সেখান থেকেও সেটা অন্যজনে ছড়াতে পারে। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয় আঙ্গুলের ফাঁকে, কনুই, কোমর এবং শিশুদের ক্ষেত্রে মাথা ও মুখেও হতে পারে, তবে বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় না। স্ক্যাবিসের চিকিৎসা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, তবে এই চিকিৎসাটা যদি আপনি পরিবারের সবাই একসাথে না করেন, শুধু খালি একজনে এটা থেকে পরিত্রাণ পাবেন না। কারণ একজনের যদি রোগ হয়, আপনি হয়তো ওষুধ নিলেন, কিন্তু দেখা গেল যে এই জীবাণুটা যদি অন্যদের শরীরে থেকে থাকে, তাহলে তার থেকে পরবর্তীতে আবার আপনার শরীরে চলে আসতে পারে। এবং শুধু একবার এই ট্রিটমেন্ট নিলেই হয় না। প্রথমত আপনার এই শরীরে এটা নিলে হয়তো বা প্রথমবারের জীবাণুগুলি মরে যাবে ঠিকই, কিন্তু পরবর্তীতে যখন ডিমগুলি ফুটবে 3-4 দিন পরে, তখন কিন্তু সেখান থেকে আবারও আপনি সংক্রমিত হবেন। তাই ওষুধটি কয়েকবার লাগালেই ভালো হয়। স্ক্যাবিস প্রতিরোধ করতে যা করবেন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এটি হচ্ছে সবচেয়ে মূল বিষয়। এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, তোয়ালে বা বিছানা, এগুলি যদি আপনি ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্টের সময় এগুলি ভালো মতো ধুয়ে কড়া রোদে শুকিয়ে তারপরে আবার ব্যবহার করবেন। এবং চিকিৎসা চলাকালীন সময়ে শরীরের সব জায়গায় ওষুধ একসঙ্গে প্রয়োগ করতে হবে, গলা থেকে নিয়ে পা পর্যন্ত। এবং এটা না করলে কিন্তু সংক্রমণ আবার ফিরে আসতে পারে। তো বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট আছে, সাধারণত পারমেথ্রিন বা কিছু লোশন আছে, আমি এখানে নামগুলো তুলে ধরবো, এগুলি ব্যবহার করতে হয়। এছাড়াও মুখে খাওয়ার হিসেবে ইভারমেকটিন খেতে পারেন। ইভারমেকটিন 2-3 দিন পর পর খেলেও চলবে, অথবা এক নাগারে 5-6 দিন খেলেও অনেক বেশি উপকার পাওয়া যাবে। আর সবশেষে বলতে চাই, এটা একটা ছোটো একটা পরজীবী, কিন্তু যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন, তাহলে এটাই আপনার জন্য একটা নোংরা যন্ত্রণার সৃষ্টি করবে।
তাই এতে আপনার জন্য সচেতন হতে হবে, নিজে সতর্ক থাকেন এবং অন্যদেরকেও সতর্ক হতে সহায়তা করবেন। আর এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।